কোনো একটা সিরিজ যদি একই সাথে মিস্ট্রি, থ্রিলার কিংবা স্পোর্টস, ফ্যামিলি ড্রামা, তখন আমার মনে একটা প্রশ্ন জাগে, মানে তারা কি সত্যি এতগুলো জনরাকে একসাথে ব্লেন্ড করতে পারলো, নাকি একটাকে বেশি জোর দিতে গিয়ে অন্যগুলো হারায় গেল? বিশেষ করে বক্সিং এর মতো একটা ফিজিক্যাল স্পোর্টসকে যখন থ্রিলারের সাথে মেশানো হয় তখন সেটা কতটা রিয়েলিস্টিক থাকে। আজকে আমরা কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট সিরিজ গ্লোরি নিয়ে। পয়লা মে মুক্তি পাওয়া এই সিরিজটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইপ দেখা যাচ্ছে, বিশেষ করে তার দুই ডিরেক্টর করণ অংশুমান এবং কনিষ্ক বার্মার কারণে। যারা ইন্ডিয়ান ওটিটি স্পেস ফলো করেন তারা জানেন যে করণ অংশুমান হলো মির্জাপুরের মতো জনপ্রিয় সিরিজের ক্রিয়েটর, কিন্তু গ্লোরি কি সেই প্রত্যাশা পূরণ করতে পারলো? আজকে কথা বলবো এর গল্প, অভিনয় আর টেকনিক্যাল দিক নিয়ে, আর সবশেষে থাকবে আমার পার্সোনাল রেটিং। আমার পার্সোনাল রেটিং কি সেটা জানতে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলেন শুরু করি। ওকে। গল্পের যে সেটিং সেটা হলো শক্তিগড় নামে একটা কাল্পনিক শহর, যে শহরে মানুষ শুধুমাত্র একটা জিনিসের স্বপ্ন দেখে, সেটা হলো বক্সিং। আর এই শহরের সবচেয়ে বড় নাম হচ্ছে রঘুবীর সিং। তিনি একজন বক্সিং কোচ। তার জীবনে একটা স্বপ্ন হচ্ছে তার ছাত্রদের অলিম্পিকে পাঠানো। শুভিন্দর বিকি এই চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু গল্পটা শুরু হয় একটা দুর্ঘটনা দিয়ে। রঘুবীর সিং এর মেয়ে গুড়িয়ার উপর কিছু মুখোশ পরা মানুষ হামলা করে, আর সেই হামলায় মারা যায় অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখা এক তরুণ বক্সার নেহাল সিং। আর এই দুইটি ঘটনা বছরের পর বছর আলাদা হয়ে থাকা দুই ভাইকে শক্তিগড়ে ফিরিয়ে নিয়ে আসে। বড় ভাই হলো দেব আর ছোট ভাই হলো রবি, রঘুবীর সিং এর দুই ছেলে। তারা তাদের বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে বহুদিন হলো শহরের বাইরে থাকে। শহরে ফিরে আসার পরে এই দুই ভাই খুঁজতে থাকে কারা গুড়িয়ার উপর হামলা করলো, কারা নেহালকে মারলো। আর এই খোঁজাখুঁজির মধ্য দিয়ে বেরিয়ে আসতে থাকে পরিবারের পুরানো ক্ষত, বাবার যে অবসেশন এবং শক্তিগড়ের ক্ষমতার রাজনীতির খেলা। গ্লোরিয়ার যে প্লট সেটা বেশ অ্যাম্বিশাস। একসাথে সে অনেকগুলো বিষয়কে ধরতে চেয়েছে। এটা একই সাথে ফ্যামিলি ড্রামা, আবার মার্ডার মিস্ট্রি, রিভেঞ্জ ড্রামা, স্পোর্টস এবং ক্রাইম থ্রিলার। প্রথম যে দুই এপিসোড সেটা একটু স্লো মনে হলেও পরবর্তীতে গল্পটা গতি পায়। কিন্তু সমস্যা হলো এই নানা জনরার কারণে গল্পের ফোকাসটা অনেক সময় নষ্ট হয়ে যায়। চিত্রনাট্যের মধ্যে কিছু দুর্বলতা ছিল, বিশেষ করে কিছু প্লট টুইস্ট আগে থেকেই প্রেডিক্টেবল মনে হচ্ছে। অনেকগুলো চরিত্রকে ইন্ট্রোডিউস করা হয়েছে কিন্তু তাদেরকে ডেভেলপ করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয় নাই। এমএলএ, পুলিশ, ডন কুকি যাদব কিংবা বক্সিং ফেডারেশনের যে বিজু, তাদেরকে মার্ডার মিস্ট্রিতে ঢুকানো হলেও শেষ পর্যন্ত তাদের কোনো গুরুত্ব থাকে না। গল্পের যে মেইন টুইস্ট সেটার কারণে অনেক ক্যারেক্টারই তাদের যে ফুল পোটেনশিয়াল আছে সেটা দেখাতে পারে নাই। তবে রঘুবীর সিং এর যে ফ্যামিলি, তার যে ডাইনামিকটা সেটা অনেক ভালো পাওয়া যায়, যেটা এই গল্পটাকে আরো ইন্টারেস্টিং করে তোলে। ডায়লগ মোটামুটি ভালো ছিল, কিছু জায়গায় বেশ শক্তিশালী এবং ইমোশনাল। ক্যারেক্টারের ভেতরের যে দ্বন্দ্বগুলো আছে সেগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আবার কিছু জায়গায় ডায়লগ বেশ মেলোড্রামাটিক মনে হয়েছে, যেটা গল্পের যে থ্রিলার টোন সেইটাকে একটু দুর্বল করে দেয়। दोनों भाइयों ने तो खूंटा ठोक दिया ना गुड़िया के नाम पे। আমার যে মেইন খটকা সেটা হলো গল্পটা থ্রিলার, মিস্ট্রি এবং স্পোর্টস ড্রামার সাথে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছে। এটা পুরোপুরি থ্রিলারও হতে পারে নাই, আবার স্পোর্টস ড্রামাও হতে পারে নাই। দুটো জনরার মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলো নিতে গিয়ে অনেক সময় এই দুই জনরার কোনোটাকেই ঠিক মতো জাস্টিফাই করা যায় নাই। বিশেষ করে বক্সিংয়ের যে প্লটটা আছে সেটা থ্রিলারের আড়ালে কিছুটা চাপা পড়ে গেছে। গ্লোরিয়ার একটা বড় থিম হলো বাবার অবসেশন আর ছেলেদের উপর তার প্রভাব। রঘুবীর সিং একজন কঠোর বক্সিং কোচ, তার স্বপ্ন হলো ভারতের জন্য অলিম্পিকের সোনা জেতা। তার যে চরিত্রটা সেটা হচ্ছে একটা পুরুষতান্ত্রিক ফিগার। সে তার পরিবার এবং বক্সিংয়ের যে ঐতিহ্য আছে সেটাকে ধরে রাখতে চায়। শুভিন্দর বিকি এই চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন। তার যে এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ সেটা চরিত্রটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলে। রঘুবীরের দুই ছেলে, এর মধ্যে দেবেন্দুর হচ্ছে রঘুবীরের বড় ছেলে। দিবেন্দু শর্মা যে চরিত্রে অভিনয় করেছেন, দিবেন্দু হলো এই সিরিজের ইমোশনাল কোর। মির্জাপুরের যে চরিত্র মুন্না ভাই, সেটা ছায়া থেকে বের হয়ে আসা কঠিন কাজ, কিন্তু তিনি চেষ্টা করেছেন এইখানে একটু অন্যরকম কিছু করার জন্য। খুব বেশি যে সফল হয়েছেন এই কথা বলা যায় না। তার বোন গুড়িয়ার উপর হামলার পর সে প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। দেব চরিত্রের রাগ, ভেতরে যে জমে থাকা সেই ক্ষোভ, সেটাকে ফুটিয়ে তোলার জন্য যে পরিমাণ শক্তিশালী অভিনয়ের দরকার ছিল দিবেন্দু সেটা দিতে পারে নাই। রঘুবীরের যে ছোট ছেলে তার নাম হচ্ছে রবীন্দ্র সিং, সেও একজন প্রাক্তন বক্সার। এতে অভিনয় করেছেন পুলকিত সম্রাট। পুলকিত সম্রাট তার চরিত্রেও খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তার অভিনয় কিছুটা ফ্ল্যাট মনে হয়েছে। বক্সিংয়ের যে ট্রেনিং সেটাকে উনি সিরিয়াসলি নিয়েছেন, সেটা স্ক্রিনে বোঝা যায়। তার ফিজিক্যাল যে ট্রান্সফরমেশন সেটা চোখে পড়ার মতো।
কিন্তু কিছু জায়গায় মনে হয়েছে ক্যারেক্টারের ডেপথ যদি আর একটু থাকতো তাহলে ভালো হতো। এছাড়াও আশুতোষ রানা, সায়নী গুপ্তা এবং কাশ্মীরা পারদেশী সহ আরও কিছু শক্তিশালী অভিনেতা এই সিরিজে কাজ করেছেন, কিন্তু চিত্রনাট্যের দুর্বলতার কারণে তাদের অনেককে ঠিকঠাক মতো ব্যবহার করা যায় নাই। তাদের চরিত্রগুলো অনেক সময় মূল যে প্লট সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হলেও তাদের নিজস্ব কোনো আইডেন্টিটি তৈরি হয় নাই। পরিচালক কারান আংশুমান এবং কনিষ্ক বার্মা এই উচ্চবিলাসী গল্পটাকে পর্দায় ঠিকঠাক মতো তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু আংশুমানের আগের যে কাজ মির্জাপুর, সেটাতে তিনি যেমন ইম্প্যাক্ট ফেলতে পেরেছিলেন, এই গল্পটাতে সেটা উনি পারেননি। কিছু কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, কিন্তু বক্সিং ম্যাচগুলোর যে ইমোশন সেইগুলো ছিল ফ্ল্যাট। এর মধ্যে শুধুমাত্র একটা ব্যতিক্রম হলো রবি এবং রাকার মধ্যে যে শেষের দিকে বক্সিং বাউটটা হয় সেটা। সিনেমাটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। হরিয়ানার যে বক্সিং ক্যাপিটাল এবং সেখানকার সাধারণ মানুষের যে জীবনযাপন সেটাকে ক্যামেরার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা গেছে। এডিটিং এর ক্ষেত্রে আর একটু মনোযোগ দেওয়ার সুযোগ ছিল। কিছু কিছু অপ্রয়োজনীয় সিকোয়েন্স আছে যেগুলো বাদ দেওয়া গেলে গল্পটা একটু টাইট হতো এবং এপিসোড সংখ্যা আর একটু কমতো। সবশেষে গ্লোরি একটা সাহসী এক্সপেরিমেন্ট। এখানে কয়েকটা সম্পূর্ণ আলাদা জনরাকে একসাথে মেশানোর চেষ্টা হয়েছে। প্রিমাইস হিসাবে এটা একটা ভালো চেষ্টা। কিছু অ্যাকশন দৃশ্য ভালো, গল্পের শেষের দিকে কিছু টুইস্ট আছে, কিন্তু এক্সিকিউশনের জায়গায় কিছু গ্যাপ রয়ে গেছে। প্লট কিছু জায়গায় প্রেডিক্টেবল, অনেক ক্যারেক্টারকে ভালো মতো ডেভেলপ করা হয় নাই। তবে আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে তাহলে দেখতে পারেন, দেখলে আপনার যে খারাপ লাগবে এমন না। আমার কাছে এই সিরিজটা দেখে মনে হয়েছে এটা আরো ভালো হতে পারতো। উপকরণগুলো ছিল কিন্তু সেগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগানো যায় নাই। সব দিক বিবেচনায় সিরিজটির আমার রেটিং 10-এর মধ্যে 6। তো এই ছিল গ্লোরি নিয়ে আমার ভাবনা। আপনারা যারা সিরিজটা দেখেছেন তারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। যারা দেখেননি তাড়াতাড়ি নেটফ্লিক্সে গিয়ে দেখে ফেলেন। এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।